এত লোভনীয় একটা চিংড়ির মালাইকারি যদি হয় তাহলে কিন্তু দিনটাই অনেক ভালো যাবে। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছ ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ির পাগুলোও নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ভেজে খেতে আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্যই নিয়ে নিয়েছি। এখন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। আর এখানে বলে রাখছি, চিংড়ি মাছটা কিন্তু হালকা ভেজে নেবেন, একদম প্রপারলি ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। আর ভেজে নেওয়ার একটাই কারণ, যাতে চিংড়ি মাছের একটা নিজস্ব স্ট্রং ফ্লেভার আছে, সেটা যাতে পাওয়া যায়, সেজন্যই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আর এখন কিন্তু আমার চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব, তুলে নিয়ে একটা সাইডে রেখে দিব। আর আপনারা অবশ্যই হালকা করেই ভেজে নেবেন। এখন আমি যেই তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলেই আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা মাস্ট দিবেন। এইখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, ফার্স্টে যেটা ব্যবহার করেছি। আর এখন আদা বাটা আর রসুন বাটা, স্বাদমতো লবণ, এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। সাথে কয়েকটা মশলাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, দারচিনি, এলাচ, গোলমরিচ। অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা টক দই নিয়েছি। আর এই টক দইটাকে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে ফেটে নিব। অবশ্যই ফেটে নেবেন, না হলে কিন্তু ছানা কাটা হয়ে যাবে। এখন আমি সেই মশলার ভিতরে দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন, সেম প্রসেসে করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক অনেক মজা হয়। আর যে কেউ খেয়েও কিন্তু আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, আপনাদের মতামত জানাবেন। দেখতে পাচ্ছেন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর এখন এর ভিতরে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। স্বাদমতো আপনারা দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব নারকেলের দুধ। আমি নারকেলের দুধটা আগে থেকেই প্রস্তুত করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের দুধটা যদি না থাকে অ্যাভেলেবেল, তাহলে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় নারকেলের দুধটা দিলে যে এই স্বাদটা পাবেন, লিকুইড দুধটা দিলে কিন্তু সেই রকম স্বাদটা পাওয়া যায় না। আসলে কিছু করার নাই, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে লিকুইড দুধটাই দিয়ে নেবেন। স্বাদ একটু কম হলে কি খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। যাই হোক, আমার কিন্তু হয়ে গিয়েছে। আর এই মালাইকারিটা নামানোর 5 মিনিট আগে আমি একটু দিয়ে নিলাম চিনি, যাতে স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু কোরমার স্বাদটা অনেক অনেক বেড়ে যাবে। আর এটা 5 মিনিট আগে দিলেই হবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে নিব উপর দিয়ে, দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু দারুণ লাগে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে।